ঢাকায় মার্চ ফর গাজায় অংশগ্রহণকারীদের মধ্যে একটা অংশ একজন ব্যক্তিকে এই কারণে পিটিয়েছে, কারণ তাদের মনে হয়েছে যে যেহেতু ব্যক্তিটার হাতে লাল সুতা আছে সেহেতু ব্যক্তিটা হিন্দু, এবং যেহেতু ব্যক্তিটা হিন্দু সেহেতু সে ইসরায়েলের সমর্থক, এবং যেহেতু সে ইসরায়েলের সমর্থক সুতরাং হাতের স্বাধীনতা কায়েম করো, তাকে পেটাও। বলি কি, এই ব্রেন নিয়ে যেটা মাথায় না, নিতম্বে থাকে, এই উগ্রবাদী সেন্স নিয়ে, এই জঙ্গিবাদী সেন্স নিয়ে, যে উগ্রবাদী জঙ্গিবাদী সেন্স নেতানিয়াহুর আছে, যে উগ্রবাদী সেন্স জায়নিস্টদেরকে রিফ্লেক্ট করে, রিপ্রেজেন্ট করে, সে উগ্রবাদী সেন্স নিয়ে আপনার কি মার্চ ফর গাজা শোভা পায়? আপনি যে এই হিন্দু ভাইটাকে পেটালেন, আপনি কি জানেন ইন্ডিয়াতে এমন কয়েক গুণ, আজকে ঢাকায় মার্চ ফর গাজায় কত কোটি মানুষ অংশগ্রহণ করেছে? ধরে নিন, তর্কের খাতিরে ধরে নিলাম 18 কোটি বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করেছে, হুইচ ইজ নট ট্রু। কিন্তু আপনি কি জানেন ইন্ডিয়াতে এমন কয়েক গুণ বেশি মানুষ আছে যারা হিন্দু এবং ইসরায়েলের বিরুদ্ধে, এবং হিন্দু এবং এই ফিলিস্তিনের ভাই বোনদের পক্ষে, তাদের প্রতি সলিডারিটি জানান, তাদের অধিকার চান, ইসরায়েলি ইলিগাল অকুপেশনের বিরুদ্ধে তাদের অবস্থান। আপনি তাদেরকে কোথায় রাখেন? আপনার এই ব্রেন, আপনার এই উগ্রবাদী সেন্স নিয়ে আপনি কিভাবে মার্চ ফর গাজা আসলে, এটা তো আসলে কোনো উগ্রবাদ ভার্সেস উগ্রবাদের খেলা নয়, এটা উগ্রবাদী জায়নিস্টদের বিরুদ্ধে সমগ্র মানবতার একটি সংগ্রাম, যেখানে আপনার মতো উগ্রবাদের অবস্থান আসলে জায়নিস্টদের সাথে হওয়া উচিত। আপনাদের মার্চ ফর গাজাটা আসলে শোভা পায় না। ইট ইজ ট্রু, আই এগ্রি, যে অনেক হিন্দু আছে ইন্ডিয়াতে বর্তমানে, সেটা আসলে আরএসএস বা বিজেপি মোটিভেটেড, বা তাদের সাথে এফিলিয়েটেড কিছু আছে, যারা ইসরায়েলকে সমর্থন করে, বা ইন্ডিয়ার বর্তমান পলিসিও প্রো ইসরায়েল আমরা দেখতে পাই। কিন্তু এটার বিরুদ্ধে ইন্ডিয়াতে কোটি কোটি মানুষ এটার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, বা এটার বিরুদ্ধে তাদের কনসার্ন জানাচ্ছেন, এটাকে সমর্থন করেন না। হতে পারে যে ভাইটাকে আপনি মারলেন সেও সেটার বিরুদ্ধে অবস্থান নেয়, সেও ফিলিস্তিনের ভাই বোনদের প্রতি তার সহমর্মিতা আছে, তা আপনি হাতের স্বাধীনতা কায়েম করেছেন। যে উগ্রবাদীটা ইন্ডিয়াতেও মুসলমানদের অধিকার চায় না, হাতের স্বাধীনতা কায়েম করে, আমরা দেখেছি পেহলু খান বা আরো অনেককেই হত্যা করা হয়েছে। তো সেই হাতের স্বাধীনতা আপনি বাংলাদেশে কায়েম করছেন, তো আপনারা তার মাঝে পার্থক্য কোথায়? আর একই হাতের স্বাধীনতা নেতানিয়াহু বা জায়নিস্টরা ইসরায়েলে প্রতিষ্ঠা করতে চাচ্ছে বা করছে। এই যে হাতের স্বাধীনতা, পায়ের স্বাধীনতা, মাটির স্বাধীনতা, আসমানের স্বাধীনতা, নদীর স্বাধীনতা, পানির স্বাধীনতা, ইট বালু সিমেন্টের স্বাধীনতা, এগুলোর সোর্সটা কোথায়? এগুলোর সোর্সটা হচ্ছে যে বস্তুর ঊর্ধ্বে মানব সত্তার প্রবক্তা আল্লামা ইমাম হায়াত, যিনি বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রতিষ্ঠাতা এবং ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তিনি বলছেন যে দুনিয়াতে বর্তমান যে রাষ্ট্র ও বিশ্ব কাঠামো আছে, এই রাষ্ট্র ও বিশ্ব কাঠামো আসলে প্রতিষ্ঠিত হয় বেসিক্যালি জাতীয়তাবাদের ভিত্তিতে এবং অধর্ম উগ্রবাদের ভিত্তিতে, এবং তাদের যে রাজনীতি, সে রাজনীতির রিফ্লেকশনে যে রাষ্ট্র বিশ্ব কায়েম হয়, সেইটার মাধ্যমেই বর্তমান দুনিয়ার প্যাটার্ন, পলিটিক্স সবকিছু চলছে। এবং আপনার মাঝে যে উগ্রবাদী সেন্সটা এসেছে, এবং আপনি নিজেও বাংলাদেশে চাচ্ছেন আপনার একক ধর্মের নামে রাষ্ট্র হোক, আপনি নিজে চান, কিন্তু একই চাওয়াটা তো জায়নিস্টরা চাচ্ছে ইসরায়েলে। তাহলে আপনার আর তার মাঝে পার্থক্যটা কোথায়? দের ইজ নো ডিফারেন্স বিটুইন দেম। তো এই যে ইট বালু সিমেন্টের স্বাধীনতা, আসমান নদী পানির স্বাধীনতা, এগুলোর এক্সকিউজ দিয়েই কিন্তু নেতানিয়াহু এই গণহত্যা চালাচ্ছে। আপনি যদি দেখেন, নেতানিয়াহুর সবসময় একটা নেগেটিভ থাকে, সেটা হলো সে তার রাষ্ট্রের সবরিনিটি রক্ষা করছে। এই যে সবরিনিটিটা, এই যে সে যে স্বাধীনতার কথা বলছে, যে সার্বভৌমত্বের কথা বলছে, সেটার সোর্সটা কি? যেটা ইমাম হায়াত বলছেন যে এটার সোর্সটা আসে মূলত দুইটা সোর্স থেকে। একটা হলো জাতীয়তাবাদ, আর একটা হলো ধর্মের নামে অধর্ম উগ্রবাদ, এবং এই দুইয়ের সমন্বয়ে বা দুইয়ের আলাদা আলাদা ভাবে গঠিত রাষ্ট্র ব্যবস্থায়, যেখানে এই হাতের স্বাধীনতা, পায়ের স্বাধীনতা
অস্ত্রের স্বাধীনতা, আসমানের স্বাধীনতা। আমি যখন আসমান বলছি, নদী বলছি, আই থিংক ইউ নো হোয়াট আই মিন। এই স্বাধীনতাগুলো মূলত মানবতার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, মানুষের উপর জুলুম অন্যায় করা হচ্ছে। এজন্য যেই স্বাধীনতাটা আমার আর আপনার লাগবে সেটা হলো এই হাতের স্বাধীনতা, পায়ের, আসমানের, নদীর, মাটি, পানির, ইট বালু সিমেন্টের নয়। আমাদের লাগবে যেটা ইমাম হায়াত বলছেন, জীবনের স্বাধীনতা, আত্মার স্বাধীনতা, মানব সত্তার স্বাধীনতা, মানবতার স্বাধীনতা, একটা স্বাধীন সার্বভৌমত্বর ভিত্তিতে একটা সত্তা, যে সত্তাটার উপরে এই কোনো হাত, পা, ওই মাটি, পানি এগুলো ম্যাটার করবে না। সকল কিছুর ঊর্ধ্বে ইমাম হায়াত বলেন জীবন রাষ্ট্রের ঊর্ধ্বে, জীবন রাষ্ট্রের ঊর্ধ্বে। এমন রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা লাগবে, এমন রাজনীতি লাগবে। বর্তমানে যে রাজনীতি চলছে সেটার এগেনস্টে জবাব হিসেবে আমাদের যেটা লাগবে সেটা হলো মানবতার রাজনীতি, যে রাজনীতির কথা ইমাম হায়াত বলছেন। এই জন্য আপনি যদি নিজে উগ্রবাদী হন, আপনি নিজে যখন নিজের মানে নিজের অবস্থানে, নিজের জায়গাতে, নিজের এরিয়াতে, নিজের জীবনে হাতের স্বাধীনতা চান, অন্যের অধিকার হরণ করতে চান, আপনি মানে কাউকে এই 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 মনে করে যে সে যেহেতু তার হাতেই আছে, যেহেতু তার হাতে সে আছে, সেহেতু সে ড্যাশ, সেহেতু তাকে মারতে হবে, মারা যাবে, সে অধিকার আমার আছে, এই সেন্সটা, এই ব্রেইনটা নিয়ে আমাকে বলেন, আপনি এই ব্রেইন নিয়ে আপনি কিভাবে ফিলিস্তিনের ভাই বোনদের অধিকার নিশ্চিত করবেন? এসব ব্রেইন তো এখানে থাকে না, এগুলো অন্য জায়গায় থাকে। আর এই উপলব্ধিটা, এই জিনিসগুলো আপনার মাঝে, আমার মাঝে, যাদের মাঝে এসেছে, কেন এসেছে, এগুলোর কারণ হলো এই মোস্টলি ড্রিভেন বাই এই পেশাদার মোল্লা। কিছুদিন আগে আমরা এখানে বলে রাখা ভালো, কিছুদিন আগে আমরা আরেক পেশাদার মোল্লা দেখেছি যারা আল আকসায় গিয়ে স্বাধীন করে ফেলেছে এই ধরনের, বা আল আকসা নিরাপদ আছে এমন বুঝিয়েছে। অ্যাকচুয়ালি গণহত্যা চলছে গাজায়, আল আকসা হচ্ছে জেরুজালেমে, যেটা জিওগ্রাফিক্যালি খুব বিশাল দূরত্ব। আর এই পেশাদের মোল্লাদের ব্রেনও আসলে নিতম্বেই থাকে। তো যাই হোক, তো এই যে এই ধরনের একটা নেগেটিভ আছে, আর একটা হচ্ছে যে মানুষকে উগ্রবাদী করে তোলা। ওই কিছুদিন আগে আমরা দেখলাম আহ্বান দেওয়া হলো যে বয়কট ইসরায়েলি প্রোডাক্ট। সেই ব্যক্তি আজকে আবার দেখলাম তিনি নাকি একটা বিশেষ ব্র্যান্ডের চশমা পরে মার্চ করেছেন, যেটা আবার ইসরায়েলি প্রোডাক্ট, কিন্তু মার্চ ফর গাজা করেছেন। তো এই যে এদের ব্রেইন আসলে অন্য জায়গায় থাকে, এবং তারা আসলে মূলত নিজেরা উগ্রবাদী। এই জন্য আরেকটা উগ্রবাদকে তারা তাদের কম্পিটিটর মনে করে। আই ডোন্ট থিঙ্ক এই উগ্রবাদীরা আসলে গাজার ভাই বোনদের প্রতি তাদের মায়া মহব্বত আছে, হয়তো আই ডোন্ট কমপ্লিটলি ডিনাই, বাট এটার চেয়ে তাদের মধ্যে বেশি কাজ করে ওই আরেকটা উগ্রবাদীদের প্রতি তাদের কম্পিটিশন অথবা জেলাসনেস আর কি। তারা জেলাস ফিল করেন, এবং এটা তাদের একটা এটা একটা উগ্রবাদ বনাম উগ্রবাদের খেলা, তারা এটাকে মনে করেন। এবং আমরা দেখেছি এই মার্চ ফর গাজার আগেও একটা মার্চ হয়েছিল বা প্রোটেস্ট হয়েছিল ঢাকায়, যেখানে নাৎসিদের যেই লোগো সেটা ইউজ করা হয়েছে। এটা আপনাকে কি মেসেজ দেয়? এটা মেসেজ দেয় যে এই ব্যক্তিগুলোর মধ্যে যতটা না ফিলিস্তিনের ভাই বোনদের প্রতি সমর্মিত আছে, তার চেয়েও বেশি তাদের মধ্যে জিউইশদের, ইহুদিদের প্রতি তাদের ঘৃণা বেশি। কারণ এই লোগোটা দ্বারা সে মূলত জাস্টিফাই করার চেষ্টা করেছে যে যেটা হিটলার করে গিয়েছে সেটা তার আরো করা উচিত ছিল, তাইলে আজকে হয়তো এমন অবস্থা হতো না। হাউ রাবিশ সেন্টিমেন্ট ইজ দ্যাট, হোয়াট কাইন্ড অফ ফুলিশনেস ইজ দ্যাট? এটা কি অন্ততপক্ষে ইসলাম কি এটাকে সমর্থন করে? এই ইসলাম, এই আল্লাহকে তো আমরা চিনি না, এই ধর্মকে তো আমরা চিনি না। আমাদের পবিত্র কুরআনুল কারীম তো এই কথা বলেনি। পবিত্র কুরআনুল কারীম সমগ্র মানবতাকে অখণ্ড করেছে। একটা নিরপরাধ মানুষকে খুন করা সমগ্র মানবতাকে খুন করা বলেছে, এবং সমগ্র মানবতাকে ইউনাইটেড করেছে। এই জন্য ইমাম হায়াত বলেন যে সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, এক মানুষ, সব মানুষ, সব মানুষ এক মানুষ। তা আমি সবার প্রতি আহ্বান রাখবো যে দেখুন, আমাদের গাজার ভাই বোনদের প্রতি, ফিলিস্তিনের ভাই
ভাই বোনদের প্রতি আমাদের যাদের হৃদয় কাঁদে না, সে অ্যাকচুয়ালি মানুষই নয়। মুসলমান তো বা মুমিন হওয়া তো অনেক পরের ব্যাপার। কিন্তু আমাদের এই কনসার্নটাকে, আমাদের এই ব্যথাটাকে আমরা কিভাবে কাজে মানে প্রকাশ করব এবং আমাদের ইনিশিয়েটিভটা কি হওয়া উচিত, এখানে আমাদের কাজ করতে হবে। আমাদের ইমোশনকে ব্যবহার করে কেউ যেন ফায়দা লুটতে না পারে। এই ইভেন্ট বাংলাদেশে যেটা হয়েছে, হু নোজ যে এটা পলিটিক্যালি মানে মোটিভেটেড বা পলিটিক্যাল কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা এতগুলো মানুষেরই আবেগ অনুভূতি নিয়ে খেলেছে। হতেও পারে, ইউ নেভার নো। এবং তাদের, আমি তো একটু আগে বললাম যে তারা যারা মানে বয়কটের আহ্বান দেয়, তারা নিজেরাই আবার বয়কটের প্রোডাক্টগুলো প্রমোট করে। সো তাদের যে এই ধরনের, দে আর নট সিরিয়াস অ্যাবাউট ইট, এটা প্রমাণ করে তারা তাদের এইসবের ব্যাপারে সিরিয়াস নয়, শুধু শুধু আপনাকে আমাকে পাগল বানানোর জন্য এগুলো বলে। তো আমাদেরকে, আমরা কোথায় যাব, আমাদেরকে কি ইউজ করবো, কিভাবে আমরা মানে আমাদের আবেগ অনুভূতি যেন মিসইউজ না হয় সেজন্য আমাদেরকে অ্যালার্ট হইতে হবে এবং সেই লক্ষ্যে আমাদেরকে ইউনাইটেড হইতে হবে। এবং ইউনাইটেড হওয়ার জন্য আমার আহ্বান, আপনারা সেটা জাস্টিফাই করবেন, আপনারা সেটা বোঝার চেষ্টা করবেন, আপনারা ডিসাইড করবেন। আমার আহ্বান হলো যে আমাদেরকে একটা জায়গায় ইউনিটি করতে হবে, সেটা হলো হিউম্যানিটেরিয়ান ব্রাদারহুড, মানবিক যে ভ্রাতৃত্ববোধ, যে ভ্রাতৃত্ববোধের কথা ওয়ার্ল্ড হিউম্যান রেভলিউশনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত বলছেন, যে সারা দুনিয়ায় যেই আমরা যতগুলো মানে যে মানুষগুলো রয়েছি, আমাদের সবাইকে একটা জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। আর সেই ঐক্যবদ্ধ হওয়ার ভিত্তিটা হলো মানবিক মূল্যবোধ, মানব সত্তা, যে আমরা সবাই মানুষ এবং আমরা সবাই এক ও অভিন্ন। এই জাতীয়তাবাদ যখন খণ্ড খণ্ড করে আপনাকে 200-220টা ভাগে ভাগ করেছে, তখন ইমাম হায়াতের আহ্বান এই অখণ্ড খণ্ড মানবতাকে অখণ্ড করার, যে আমরা সবাই এক মানুষ, আমরা সবাই এক মানুষ। তো নিজের শরীরে তো নিজে কেউ আঘাত করতে পারে না, সেই মানুষ আমাদেরকে হইতে হবে এবং সেই ভিত্তিক রাষ্ট্র করতে হবে এবং সেই রাষ্ট্র করার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে আসতে হবে, তবেই হবে সমাধান। এটা জার্নিটা খুব মানে লং মনে হতে পারে, বাট দিস ইজ দ্য রাইট থিং টু ডু। আপনি যদি উগ্রবাদী পথ বেছে নেন, আপনি যদি অন্যের অধিকার হরণ করে হাতের স্বাধীনতার, পায়ের স্বাধীনতার দিকে যান, আপনি মূলত জায়নিস্টদের পথে হাঁটছেন, যে পথে কখনো মুক্তি আসবে না, বরং আমরা আরো পিছিয়ে যাব। হামাস 2007 সাল থেকে খুব ভোকাল হয়েছে, যদিও তারা 1987 থেকে তাদের আত্মপ্রকাশ। আজ অব্দি তাদের এই মিলিটেন্সি গাজাকে কি কোনো সমাধান এনে দিতে পেরেছে? বরং দে আর বিকামিং দ্য এক্সকিউজ ফর জায়নিস্ট। এবং আই থিঙ্ক মাহমুদ আব্বাস 2-3 দিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে ডোন্ট গিভ এক্সকিউজ টু ইসরায়েল। তিনি হামাসকে মিন করে বলেছেন এবং হামাসের বিরুদ্ধে গাজায় প্রোটেস্ট হয়েছে, আপনারা দেখেছেন। কারণ তাদের কারণে এই ইসরায়েলি গণহত্যাটা আরো মানে সর্ট অফ জাস্টিফিকেশন পাচ্ছে, গ্লোবালি এক ধরনের মানে নীরব সমর্থন পাচ্ছে। এবং 7 অক্টোবর যদি হামাস এই আক্রমণ না করতো, আই ডোন্ট থিঙ্ক ইসরায়েলের কোনো এক্সকিউজ ছিল হামলা করার। যদি ইসরায়েল হামলা করে যেত, তারা কোনো না কোনোভাবে এটা করে যেত, কারণ তারা উগ্রবাদী, জাস্ট লাইক ইউ। যিনি কারো হাতে সুতা আছে, সেহেতু সে হিন্দু, সুতরাং তাকে পেটাও, এই জিনিসে বিশ্বাস করেন। এই বিশ্বাস নিয়ে হবে না, আমাদেরকে সর্বজনীন মানবতার রাষ্ট্র বিশ্ব গড়াই, সবার অধিকার স্বাধীনতার জন্য এগিয়ে আসতে হবে। সে আবার নাকি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।